हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो तुम्हारा ऑन स्क्रीन देखते पाচ্ছ যে আজ থেকে আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হয়েছে সেই কোশ্চেন পেপারগুলো ডিসকাস করব এবং প্রত্যেকটা কোশ্চেন থেকে অপশনগুলোকে ডিটেলসে অ্যানালাইসিস করব। আরও কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা আরও ডিটেলসে পড়বো, কারণ তোমরা জানো যে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম তোমার যদি ডিটেলসে পড়া না থাকে তাহলে তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি হিস্ট্রি ক্লাস 1 2000 সাল থেকে। বললাম তোমাদের 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসে যতগুলো পরীক্ষা হয়েছে সেটা। তো আজকে আমরা ডিসকাস করব 2000 সালে যে পরীক্ষাটি হয়েছিল, যত সম্ভব 150 মার্কসের এক্সাম হয়েছিল। তো সেই এক্সাম্পলের যে হিস্ট্রি পোর্শনটা এসেছিলো, হিস্ট্রি মানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট মিলে যতগুলো প্রশ্ন এসেছিলো সেইগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিসকাস করব। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে জিওগ্রাফি 2000 সালে যে প্রশ্নগুলো এসেছিলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে প্রশ্ন এসেছিলো, ঠিক আছে, এবং স্ট্যাটিক জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সব পার্ট পার্ট করে ডিসকাস করব এবং অপশন অনুযায়ী ডিটেলস অ্যানালাইজ করবো, তাতে তোমাদের ভালো লাগবে। তো যদি এই ভিডিওগুলি আরও এই নতুন সিরিজ স্টার্ট করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। এবং আমার অ্যান্সার করার আগে তোমরা যদি অ্যান্সার করতে পারো তাহলে আরও ভালো হয়। তো ফার্স্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সুন্নিদের কাছে জিন্দাপীর ছিলেন কে, বা জিন্দাপীর নাম কাকে বলা হতো। তো তোমরা সবাই জানো এটি অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ঔরঙ্গজেব আরেকটি নামে পরিচিত, সেটা হচ্ছে আলমগীর। তিনি আলমগীর উপাধি নিয়েছিলেন। ঔরঙ্গজেবের সম্বন্ধে আরেকটা ডিটেলস, তিনি দক্ষ বীণাবাদক ছিলেন। এটা হচ্ছে 1 নম্বর ডিটেলস, তিনি আলমগীর উপাধি নিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে তিনি দক্ষ বীণাবাদক ছিলেন। থার্ড হচ্ছে তার সমাধি, ঠিক আছে, টোম যেটাকে বলা হয়, সেটা ঔরঙ্গাবাদে অবস্থিত। এবং ফোর্থ ডিটেলস তার সম্বন্ধে যেটা তোমাদের জেনে রাখা দরকার, যে তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তাহলে এই 4টে ডিটেলস তোমরা ঔরঙ্গজেবের সম্বন্ধে এখান থেকে জেনে গেলে। তো এইগুলো যদি খাতা পেন থাকে তো সেটাতে নোট ডাউন করে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটির গীতকার কে ছিলেন। তো এটা খুব ইজি প্রশ্ন, অনেকবার পিএসসির পরীক্ষা এসছে, ডাব্লিউবিসিএসের এক্সামেও এসছে, এবং এটা তো মিসলেনিয়াসের প্রথম বছরেই এসছে। তো বন্দে মাতরম সঙ্গীতটির গীতকার ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কাছে যদি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে সেটা আর একটু ভালোভাবে পড়ে নেবে, কারণ পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, তোমরা সবাই জানো, এবং হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন রিপিট করে। থার্ড দেখো, জয়দেবের লেখা বইটির নাম কি। তো কবি জয়দেব, তার লেখা গ্রন্থটির নাম কি সেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে। তো এখানে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি, গীত গোবিন্দ। ঠিক আছে, এবার এখান তুমি একটু জেনে নাও, রামচরিত অপশন বিতে যেটা রয়েছে সেটা লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। রঘুবংশ সেটি লিখেছিলেন মহাকবি কালিদাস। ঠিক আছে, এবার আমরা চলে আসি 4 নম্বর প্রশ্নে, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কী। তো এই প্রশ্নটা তোমাদের আমি আগেও পড়েছি, ডাব্লিউবিসিএস এক্সামেও এই প্রশ্নটা এসছে। দেখছো তোমরা পিএসসির প্রত্যেকটা কোশ্চেন মিসলেনিয়াসও এসছে, ডাব্লিউবিসিএসও এসছে। তো ডাব্লিউবিসিএসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা ভালো। তো ফার্স্ট এটা অ্যান্সার হচ্ছে উডের ডেসপ্যাচ। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা হলো উডের ডেসপ্যাচ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে আসি, এখানে এটা আমরা একটু ডিটেলসে অ্যানালাইসিস করব। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি। তো ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট এস্টাবলিশ হয়েছিল 1780 সালে, এবং এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি, তিনি ছিলেন বেঙ্গল গ্যাজেটের সম্পাদক এবং প্রথম ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র। এবং এর সাথে আরেকটা জিনিস জেনে রাখবে, যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, এবং এটি হচ্ছে একটি সাপ্তাহিক নিউজ পেপার বা উইকলি নিউজ পেপার, সপ্তাহে বেরোতো। এবং এটির এডিটর ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। অনেক সময় মার্সম্যানই শুধু অপশানে থাকে, তো জন ক্লার্ক মার্সম্যান হচ্ছে পুরো নাম। ঠিক আছে, এবং এটি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রকাশ করত। এই ছিল সমস্ত ডিটেলস। এবং এর সাথে মনে রাখবে, অমৃতবাজার পত্রিকা, এটার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। তাহলে এখানে এই 3টে নিউজ পেপার সম্বন্ধে আমরা সমস্ত ডিটেলস জেনে নিলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এবং আরেকটা জিনিস এখানে তোমাদের বলে রাখি, যে 1839 সালে প্রকাশিত হয় বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র, সেটা হচ্ছে সংবাদ প্রভাকর।
আর একবার বলে দিচ্ছি 1839 সালে প্রকাশিত হয় বাংলার প্রথম দৈনিক সর্বপ্রথম। দেখুন সমাচার দর্পণ হচ্ছে উইকলি, আর তোমার এই সংবাদ প্রভাকর এটি হচ্ছে ডেলি, প্রত্যেক দিন বের হতো, এবং এটি সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে, বা ঈশ্বর গুপ্ত অনেক জায়গায় আছে। তো এইটা ডিটেলসটা তোমরা জেনে নিলে। 6 নম্বর প্রশ্নে চলে আসি, কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমাদের ডাব্লিউবিসিএসের এক্সামেও এসছে। তো কলকাতা এটি হয়েছে 1690 সালে, এবং কে প্রতিষ্ঠা করেছেন? স্যার জব চার্নক, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে চলে আসি, সরকারি উপাধিটি কে গ্রহণ করেছিলেন? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? তো এখানে আমরা একটু ডিটেলস অ্যানালাইসিস করে নেব। তো সরকারি উপাধি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি উপাধি হচ্ছে বিক্রমাদিত্য, এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাইয়েন ভারতে এসেছিলেন। এর সাথে জেনে রাখো বিন্দুসার, বিন্দুসারের দুটি উপাধি আছে, এক হচ্ছে অমিতঘাত, আরেকটি হচ্ছে সিমহাসেন। তো অমিতঘাত এবং সিমহাসেন এই দুটি হচ্ছে তার বিন্দুসারের উপাধি, ঠিক আছে, অমিতঘাত এবং সিমহাসেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য এটা মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সান্দ্রকোট্টস নামে পরিচিত, এবং এটা পিএসসির এক্সামেও এসছে, মিসলেনিয়াস এক্সামেও এসছে, এবং ডাব্লিউবিসিএস যত সম্ভব 2017 আর 2018তেও এসছিল, ঠিক আছে, যে সান্দ্রকোট্টস নামে কে পরিচিত, এই প্রশ্নটা এসছিল। তো পিএসসির প্রশ্ন তোমাদের রিপিট হবে। প্রাচীন বাংলায় প্রথম জাতীয় রাজা ছিলেন কে? তো প্রাচীন বাংলায় প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। কাশ্মীরের আকবর কাকে বলা হতো? তো কাশ্মীরের আকবর এটি বলা হতো জয়নাল আবেদিনকে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে চলে আসি, এই প্রশ্নটা একটু আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব, যে কে ভারত সম্রাটকে হিন্দু মুসলমান সকলেই দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে অভিহিত করতেন? তো এখানে এটির অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর। এবার সম্রাট আকবর সম্বন্ধে সমস্ত ডিটেলস তো এই ভিডিওতে বলা যাবে না, কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে 1556 সালে তিনি পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমুকে পরাজিত করেছিলেন। দ্বিতীয় অপশন যেটা তোমাদের মনে রাখতে হবে, তার পরামর্শদাতা এবং গৃহশিক্ষক ছিলেন মীর আব্দুল লতিফ। 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, তিনি জিজিয়া করের অবলুপ্তি ঘটান, মানে বন্ধ করে দেন। তোমরা এটা কমেন্ট করে জানিও জিজিয়া কর শুরু করেছিল কে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট যেটা তার তোমার সম্বন্ধে তোমাকে জেনে রাখতে হবে, যে তিনি হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপকে হারিয়েছিলেন, এবং যত সম্ভব হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে, ঠিক আছে, সালটা ঠিক মনে নাই, ওটা তোমরা একটু দেখে নিও। 5 নম্বর যেটা তোমাদের মনে রাখতে হবে, যে তিনি সতীদাহ প্রথা রদ করার চেষ্টা করেছিলেন, এইটা তোমাদের ডাব্লিউবিসিএসের এক্সামেও এসেছে এই প্রশ্নটা। 6 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, দ্বীন-ই-ইলাই নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। এবং বাকি ডিটেলসটা বলবো, আমি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য হিস্ট্রির স্পেশাল একটা প্লেলিস্ট বানিয়েছিলাম, ডেসক্রিপটিভ হিস্ট্রি, তো সেই প্লেলিস্টটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই ডেসক্রিপটিভ ক্লাসগুলো যদি কমপ্লিট করে নিতে পারো পুরো, তোমার হিস্ট্রি থেকে কোনো প্রশ্ন তোমার আটকাবে না, ঠিক আছে। তো এবার চলে আসি আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন দেখো, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? তো খুব ইজি প্রশ্ন এসেছিলো, এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। এবার তোমরা কমেন্ট করবে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব, কমেন্ট করে জানাবে। এবং এর সাথে কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি, সেটা দেখে নাও। 1757 সালে হয়েছিল পলাশি যুদ্ধ, সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ, ঠিক আছে। এবং 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ আফগান ও মারাঠাদের মধ্যে, এবং 1765 সালে কী হয়েছিল আমার মনে নেই ঠিক আছে। তো এই ডিটেলসগুলো মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন দেখো, এটা একটু আমি ডিটেলস অ্যানালাইসিস করে দেবো। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? তো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কলহন। এবং এখানে দেখো বাণভট্টের রচিত দুটি গ্রন্থ আছে, এক হচ্ছে কাদম্বরী এবং সেকেন্ড হচ্ছে হর্ষচরী। কৌটিল্য রচনা হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। এবং কালিদাস হচ্ছে রঘুবংশম বা রঘুবংশ, মেঘদূতম বা মেঘদূত যা বলবে, তো এই দুটি হচ্ছে কালিদাসের, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিছু ডিটেলস পেয়ে গেলে। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, আইহোল শিলালিপিতে কার সম্বন্ধে বর্ণনা করেছেন? তো আইহোল শিলালিপিতে দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে বর্ণনা করা আছে। এবং এর সাথে মনে রাখবে দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে দুটো ডিটেলস বলছি। 1 নম্বর হচ্ছে তিনি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, ঠিক আছে। এবং 2 নম্বর হচ্ছে তার সভাকবি ছিলেন রবিকীর্তি, এবং এই আইহোল শিলালিপি এটা রবিকীর্তিরই রচনা, ঠিক আছে। তাহলে এই ডিটেলস দুটো তোমরা পেয়ে গেছো। এবার আমরা চলে আসি 15 নম্বর, সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল?
তো সাঁওতাল বিদ্রোহ এটি ঘটেছিল 1855 সালে এবং সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সিধু ও কানু। তোমরা সবাই জানো 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ এবং 1885 সালে হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। এটা তোমাদের এতবার পড়েছি, তোমাদের সবার মুখস্থ হয়ে যাবে। এবং 1818 সালে কি হয়েছিল? 1818 সালে হয়েছিল সমাচার দর্পণ নিউজ পেপারটির প্রথম তোমার সম্প্রচার হয়েছিল বা স্থাপন হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসি 16 নম্বর প্রশ্নে। অষ্টপ্রধান কি? তো অষ্টপ্রধান হচ্ছে শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ, সেটা অষ্টপ্রধান নামে পরিচিত। চলে আসি 17 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম ভাইসরয় বা ভাইসরয় কে ছিলেন? তো এই 17 নম্বর প্রশ্ন, এখানে একটু ডিটেলস অ্যানালাইসিস করব যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, এবং এর সাথে যে ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে যে লর্ড বেন্টিক তিনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, নট বেঙ্গল। ঠিক আছে, তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং লর্ড ক্যানিং তিনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার লাস্ট যেহেতু ছিলেন, তারপরেই তার সময়কালে এটি রদ হয়ে যায় গভর্নর জেনারেলের পোস্টটা, এবং নতুন পোস্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, তো তিনি ভারতের লাস্ট গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। তো এইটা একটু কনফিউজ হয়ে যাবে না, সেটা তোমরা জেনে রাখবে। এবার লর্ড ক্যানিং সম্বন্ধে আরেকটা ডিটেলস, যে তার সময়ে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তো এমন প্রশ্ন আসবে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো তখন সেটার অ্যান্সার কী হচ্ছে? লর্ড ক্যানিং। এবং 4 নম্বর এরপরে 2 নম্বর পোস্ট যেটা তোমাদের মনে রাখতে হবে লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে, যে ইন্ডিয়ান পেনাল কোড পাস করেছিলেন তিনি 1860 সালে। ইয়ারটা 1860 সালেই ছিল যথাসম্ভব। তো ইয়ারটা তোমরা একটু দেখে নেবে যে ইন্ডিয়ান পেনাল কোড তিনি পাস করিয়েছিলেন। চলে গেল, এবার 18 নম্বর প্রশ্ন আমরা ডিসকাস করব। আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? তো সতীদাহ প্রথা এটি বিলোপ করেছিলেন লর্ড বেন্টিক, এবং সতীদাহ প্রথা বিলোপ কবে হয়েছিল? 1829 সালে। এই ইয়ারটা মনে রাখবে, পরীক্ষায় প্রচুরবার এসেছে। লর্ড ডালহৌসি তিনি কি করেছিলেন? তিনি বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন 1856 সালে, এবং ডক্ট্রেন অফ ল্যাপসে তিনি পাস করেছিলেন। লর্ড ডালহৌসির সময় রেলপথ শুরু হয়েছিল 1853 সালে, সেটাও তোমরা মনে রাখবে। এবং লাস্টে দেখো লর্ড লিটন রয়েছে। তো লর্ড লিটন কি করেছিল? তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করিয়েছিলেন। লর্ড লিটন কি করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করিয়েছিলেন। এবং লর্ড রিপন তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন। তো লিটন শুরু করেছিল, রিপন শেষ করেছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো এই ডিটেলসটা তোমাদের মনে রাখবে আশা করি। মিনান্দা ছিলেন কে? তো মিনান্দা ছিলেন, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার, তিনি একজন ইন্দ্র গ্রিক নেতা। এবং লাস্ট প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন কে করেন? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে কবুলিয়ত ও পাট্টা এটি প্রবর্তন করেছিলেন শের শাহ। এবার শের শাহ সম্বন্ধে 3টে ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো। 1 নম্বর হচ্ছে অশ্ব দ্বারা ডাকযোগ ব্যবস্থা তিনি শুরু করেছিলেন। 2 নম্বর তিনি কী করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তিনি নির্মাণ করেছিলেন, মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রাস্তাটা তিনি নির্মাণ করেছিলেন। এবং তার হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়, এবং তিনি কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। তো এই 4টে টপিক শের শাহ সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই ডিটেলস অ্যানালাইসিস করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই সিরিজটা কন্টিনিউ করব। তো তোমাদের কেমন লাগে যদি বলো, তবেই কন্টিনিউ করব। অ্যান্ড এইটার পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং অবশ্যই আমাদের ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট পিডিএফটা পোস্ট করে দেবো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে জয়েন হয়ে নেবে। এবং এটা একদম ফ্রি, কোনো টাকা এটার জন্য পেমেন্ট করতে হবে না। তো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড অবশ্যই একটা করে লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।